অতঃপর কুলি করলেন বা গড়গড়া করলেন, অস্তান সারা এবং নাক পরিষ্কার করলেন। ইস্তেনসার নাকে পানি দিয়ে নাক ঝাড়া, নাক ঝেড়ে ফেলা, এটা ইস্তেনসার। আর ইস্তেনশাক নাকে পানিটা ঢুকানো। জি, এখানে লক্ষণীয় সহি হাদিস এবং এটা হচ্ছে সহি আমল। কুলি করলেন এবং নাকে পানি দিলেন, দুটোকে একসাথে বর্ণনা করা হয়েছে। তাহলে বোঝা গেল যে সহি সুন্নাহ হচ্ছে এবং অধিকাংশ আইম্মায়ে কেরামদের ফোকাহাদের মত হচ্ছে যে কুলি এবং নাকে পানি কি হবে একসাথে, এবং একবার পানি নেওয়া হবে, আলাদা আলাদা পৃথক পানি নেবেন না, যে কুলির জন্য আলাদা পানি আর নাকের জন্য আলাদা পানি। এই মর্মে যে হাদিসটি রয়েছে, একটি হাদিস রয়েছে জয়ীফ, দুর্বল, সহি নয়। সুতরাং এই সহিহ বুখারী হাদিস, অন্যান্য কিতাবে এই হাদিসটি রয়েছে, সেটা হচ্ছে কুলি করা। গড়গড়া করার ক্ষেত্রেও অনেকে বাড়াবাড়ি করে, গড়গড়া মানে করতে হবে, না না, এত বাড়াবাড়ি নাই। সিয়াম অবস্থায় তো একেবারে না, রোজা অবস্থায় থাকলে। আর এমনি অবস্থা তো এই এমন কোনো শর্ত নেই। কুলি করা, মদমদা মানে হচ্ছে এদারাতুল মা ফি জৌফিল ফাম, পানিটাকে ঘুরপাক দেওয়া, ঘুরপাক দেওয়া মুখ গহ্বরে, মুখের ভিতরে পানিটাকে এদিক সেদিক নাড়াচাড়া করবেন। কেউ এই সংজ্ঞায়, কুলি করার সংজ্ঞায়, মদমদার সংজ্ঞাতে কথা বলে করতে হবে, কেউ বলে জি। পানি নিলেন, অর্ধেক বা কিছুটা অংশ কুলি মুখে দিলেন আর কিছুটা অংশ নাকে দিলেন। এটা অনেকেই অভিযোগ করে, যে অনেকে বলে যে মানে কষ্ট লাগে, কারণ অভ্যাস নেই সেই জন্য। ওই হানাফি ঘরানা থেকে আসছেন, প্রথম শিখেছেন দুইবার করে। আমরা অনেকেই ছোটো থেকে এইভাবে শিখেছি, দুইবার সহজ, দুইবার আলাদা আলাদা নিতে, এখন একসাথে নিতে একটু জটিলতা লাগছে। তারপরে আর একটা ধারণা যে পানি একবারে মুখ ভর্তি নিতে হবে আর নাকেও দিতে হবে নাক ভর্তি, তাহলে এই পানিতে তো জুটছে না, এটা একটা কারণ। না না, এমন কথা নেই। কিছুটা পানি মুখে গেল, মুখ ভর্তি পানি জরুরি নয়, আর কিছুটা পানি নাকে গেল, একবারে নাক ভর্তি, একবারে এমন হবে যে সর্দি লাগিয়ে দিবে, এমন করে টান দিল, এমনও নয় যে এমন টান দিবে না করে যে একবারে সর্দি লেগে যায়, তারপরে আর অ্যালার্জি হলে তারও মুশকিল। বাড়াবাড়ি এগুলো সব। জি, ওযুর ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি আছে, সুতরাং এগুলো থেকে এই জন্যই সতর্ক করছি। জি হ্যাঁ, সব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন। দিন হচ্ছে আল ওয়াসাতিয়া, মধ্যম পন্থার নাম। সমস্ত ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রেও, ইবাদতের ক্ষেত্রেও, আখলাক চরিত্রের ক্ষেত্রেও, জীবনযাপনের ক্ষেত্রে, পানার সর্বক্ষেত্রে একবারে মধ্যম পন্থা, নিরাপদ। জি, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অতি ক্ষুধাই থাকবেন না আর অতি বেশি খাবেন না, ভালো পেয়েছে আজকে খেয়েই ফেলি। কুলি এবং নাকে পানি দিতে হবে। এখানে আরও একটা কথা মনে রাখতে হবে যে নাকে পানি আমরা দিব, এরপরে আমরা কুলি করব, এরপরে নাকে পানি দিব, এই আলাদা করে যে বিষয়টা, এ ব্যাপারেও বিশুদ্ধ কোনো হাদিস নেই। যদিও এটা করলে উজু হয়ে যাবে, বিশুদ্ধ যে হাদিস সেটি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি নিতেন, পানি নিয়ে এক অঞ্জলি পানি নিয়ে অর্ধেক নাকে অর্ধেক মুখে দিতেন, অর্ধেক নাকে পানিটা দিয়ে বাম হাত দিয়ে নাক ঝাড়তেন। তো পানি নেওয়াটাকে বলা হয় ইস্তিনশাক, পানি নাকে নেওয়া, আর পানি ঝেড়ে ফেলে দেওয়াকে বলে ইস্তিনসার। এই দুটো এখানে সুন্নত। তাহলে এক চুল্লু বা এক অঞ্জলি পানি নিয়ে অর্ধেক নাকে অর্ধেক মুখে দিয়ে আপনার নিম্নে একবার, ঊর্ধ্বে 3 বার উজুতে করতে হবে। গড়গড়ার কোনোই প্রয়োজন নেই এবং এটা সুন্নত সম্মত না। আর আলাদা করে যদি কেউ করে, আলাদা করে নাকে পানি, আলাদা করে কুলি, সেটাও জায়েজ আছে, তবে হাদিসটি দুর্বল। আশা করি আমরা সঠিক আমল করার চেষ্টা করব। ওযু করার সময় আমার সাথে কে কে আছেন একমত? আগে 3 বার কুলি করে নিলেন, তা 3 বার নাকে পানি দিলেন, কে কে আছেন হাত তোলেন। স্বীকার করলে আর সংশোধন করে নিলে, সঠিকটা গ্রহণ করলে, এই যাবৎ যত ভুল হয়েছে সমস্ত ভুলকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবেন। এখনই বললাম, আর হাত তুলতে কৃপণতা করছেন, আবার হাত তুলেন তো। যাক, এই লোকগুলো তো অন্তত ভুল করে, এইভাবে করা যাবে না। কিভাবে করতে হবে? এক চুল্লু পানি নিয়ে, সহিহ বুখারীতে একটানা 5টা হাদিস আসছে, ইমাম বুখারীর অধ্যায় রচনা করেছেন। এক চুল্লু
এইভাবে এক চুল্লু পানি নিয়ে মুখে অর্ধেক নাকে অর্ধেক দিতে হবে, এটাই রাসূলের সুন্নাত। কথা বোঝা গেছে? ওই আগে 3 বার কুলি করে পরে 3 বার নাকে পানি দেওয়া, এটা হলো মাযহাবী ফতোয়া জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত। বাংলাদেশে মাযহাবের প্রভাবের কারণে এই সর্বনাশটা হয়ে গেছে। যারা আলাদা আলাদা করে এটা সুন্নাত নয়। আরেক শ্রেণীর মানুষ আছে এইভাবে মাথা মাসা করে, করার পরে কান মাসা করে, আছে না? হাত তুলেন, এবার হাত তুলবে না, হাত নামান। আরেক শ্রেণীর মানুষ আছে এইভাবে মাথা মাসা করবে, করার পরে নতুন আবার পানি নিবে, নেয়ার পরে কান মাসা করবে। এরা কারা আছেন? হাত তুলেন। 2 জায়গাতে হাত তুলছেন যে, আগেরটা ঠিক। একবারে এটাও সহিহ বুখারী হাদিস, একবারে মাথা এবং কান একবারে মাসা করতে হবে, মাঝখানে নতুন পানি নেওয়া যাবে না। মনে থাকবে কথা? তো এ যাবৎ বক্তব্য দিয়ে কি করলাম? অজু করার সময়ে মুখে ও নাকে একসাথে পানি দিতে হবে নাকি আলাদা আলাদা দেওয়া যাবে, এক্ষেত্রে সুন্নাহ কোনটি? কিছু ভাইকে দেখা যায় এই মাসালায় খুব বাড়াবাড়ি করেন। এটা কিন্তু হ্যাঁ, যদি কেউ দিতে পারে একসাথে 1 কোষ পানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে মুখে একসাথে দিতেন, কিন্তু নাকে মুখে একসাথে দিতে হবে বা এটাই একেবারে সুন্নত এটা নয়, ফিক্স সুন্নত এটা নয়। যেভাবে ও পানি কম খরচের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন, এবং সেটা যদি কেউ করতে পারে ভালো, একসাথে করতে পারলে। কিন্তু যে যেভাবে করতে পারে, যদি 2বার নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই, সুন্নাহর বিরোধী হবে না, সুন্নাহ বিরোধী হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেন না যে তোমরা কোনো নির্দেশ দেন না যে এইভাবে করো, বরং তিনি এটা করেছেন এইভাবে তার এসেছে। অনেকের 1 হাতে 2 পানি আসে না, তো 2 পানি না আসে, বড় বেশি পানি আসে না, 2 নিতে পারেন না, তো যতটুকু আপনি নিতে পারেন 1 হাতে বা এক হাতে যেহেতু নেবেন, সেটা দিয়ে পানি নাক মুখে পানি নিতে পারবেন। কিন্তু টানার সময় তো নাক দিয়ে বাম হাত দিয়ে নাক টানতে হবে, আপনি নাকে ঝাড়তে হবে। তাহলে আপনাকে এই যে আলাদা নেয়া এটা দোষণীয় নয়, একসাথে নিতে পারলে নিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেভাবে আসছে, যে না নিতে পারবেন সুন্নাহ বিরোধী হবে না। এটা হচ্ছে সুযোগ আছে, এবং সেটা সুযোগ হিসেবে বলা হয়েছে। এখানে আপনার এটাকেই সুন্নত বা এটাকেই বাস্তবায়ন করতে হবে এরকম জোর করে দেওয়ার জিনিস এটা নয়, বরং এটা যদি পারা যায় আলহামদুলিল্লাহ, না পারলেও 2বারে সুন্নতটা, অর্থাৎ মূল জিনিস হচ্ছে নাকে পানি দেওয়া, মুখে এবং মুখে কুলি করা, নাকে পানি দিয়ে নাকের পানি টানা এবং ঝাড়া বাম হাতে টানতে হবে, বাম হাতে ঝাড়তে হবে, এটা হচ্ছে সুন্নত। এটাকে যেন বাস্তবায়ন করে এটা খেয়াল রাখবেন। এরপরে 2 হাতে 2বার নিলেও কোনো সমস্যা নেই, আর 1বার নিতে পারলে সেটা ভালো, এটা উত্তম বেশি, কারণ এটা একেবারে হুবহু অনুসরণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু এটাকে না হলে সুন্নাহ অনুসরণ হচ্ছে না, আরেকজনকে খারাপভাবে দেখা, এটা ঠিক হবে না। সময় মুখে পানি দিতে হবে 3 বার, নাকে পানি দিতে হবে 3 বার, সহিহ হাদিস। তবে একাধিক বুখারী মুসলিমের সহিহ হাদিস একসাথে নাকে মুখে, যার পানি কিছু অংশ মুখে কিছু অংশ নাকে। শেখ, অজুতে কি নাকে মুখে একসাথে পানি দিব কিনা? হ্যাঁ, অজুতে এরকম মুখে নাকে একসাথে পানি দেওয়াটার আমলটাই সুদৃঢ় প্রমাণিত, যেটা সালাতুর রাসূলের মধ্যে রয়েছে। আসসালি আল হুসাইমিনী রাহিমাহুল্লাহ, যিনি তার আরকানুল ফতোয়ার মধ্যে তিনি ইসলামের আরকান, সালাতের আরকান বর্ণনা করতে যেটা বর্ণনা করেছেন, যেরকম নাকে মুখে পানি দেওয়া একসাথে, এটা সুন্নতের অন্তর্ভুক্ত, এটাই উত্তম। আমার কাছে এটাই মনে হয়েছে, মানে এরকম নিয়ে এরকম নাকে মুখে পানি দিয়ে নাক ধৌত করা, এটাই হলো হাদিসের সাথে সব থেকে বড় মানে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, আমিন।